গুয়াহাটি টেস্টে কি দেখা যাবে গিলকে? ফিজিওর তত্ত্বাবধানে গুয়াহাটির রওনা শুভমানের। ডাক্তাররা না বললেও কি দ্বিতীয় টেস্টে নামবেন? চোটের মাঝে দলে আশার আলো। ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে ঘাড়ে চোট পেয়েছিলেন শুভমান গিল। সেই চোটের কারণেই পুরো ব্যাটিং করতে পারেননি তিনি। অনেকের মতে তার অনুপস্থিতি ভারতের ব্যাটিং লাইন আপকে ভুগিয়েছে এবং ম্যাচের ফলাফলেও প্রভাব ফেলেছে। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, গুয়াহাটির দ্বিতীয় টেস্টে কি তাকে দেখা যাবে? চোট পাওয়ার পর পরিস্থিতি একদম সহজ ছিল না। দ্বিতীয় দিনের খেলার মাঝে ঘাড়ে ব্যথা বাড়তে থাকে। দীর্ঘক্ষণ নেক কলার পরে বিশ্রামে রাখা হলেও অবস্থার উন্নতি হয়নি। ফলে ম্যাচের মাঝেই তাকে ইডেন থেকে অ্যাম্বুলেন্সে করে উডল্যান্ডস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর আর মাঠে নামতে পারেননি তিনি। তবে স্বস্তির খবর, রবিবার সন্ধ্যায় তাকে হাসপাতাল থেকে ছাড়া হয়। এবার নতুন টেস্টের প্রস্তুতি শুরু হওয়ায় বুধবার সকালে পুরো দল গুয়াহাটি পৌঁছে গেছে। জানা যাচ্ছে শুভমানও দলের সঙ্গে সেখানে যাচ্ছেন, তবে থাকবেন ফিজিওর বিশেষ তত্ত্বাবধানে। তার জন্য আলাদা গাড়ির ব্যবস্থাও করা হয়েছে। এর মধ্যে বিসিসিআই ও বিবৃতি জারি করে জানিয়েছে, শুভমান চিকিৎসা অনুযায়ী উন্নতি করেছেন এবং 19 নভেম্বর গুয়াহাটি যাচ্ছেন। বোর্ডের মেডিকেল টিম তার ওপর নজর রাখছে। দ্বিতীয় টেস্টে খেলবেন কিনা সেই সিদ্ধান্ত পরে নেওয়া হবে। তবে চিকিৎসকদের বক্তব্য আরও সতর্ক। তারা পরিষ্কার করে জানিয়েছেন, শুভমানের এখনই মাঠে নামা উচিত নয়। চোট পুরোপুরি সারার আগেই খেললে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। তবুও খেলোয়াড় হিসেবে গিল বেশ লড়াকু, তাই শেষ মুহূর্তের সিদ্ধান্ত বদলানোর সম্ভাবনা থেকেই যাচ্ছে। একদিকে ভারতীয় দলের অবস্থাও খুব একটা ভালো নয়। সিরিজ বাজাতে হলে গুয়াহাটির ম্যাচ জিততেই হবে। জিতলেও সিরিজ কেবল ড্র করা যাবে, জয়ের কোনো সুযোগ নেই। এমন পরিস্থিতিতে শুভমানের না থাকা মানে ব্যাটিং অর্ডারের বড় ধাক্কা। তাই তাকে খেলানোর চেষ্টা থাকলেও বিকল্প ভাবনাও চলছে। যদি গিল খেলতে না পারেন তবে দেবদত্ত পারিক্কালকে ওপেন করার জন্য প্রস্তুত রাখা হচ্ছে। 3 নম্বরে ফেরানো হতে পারে সুদর্শনকে। পাশাপাশি 4 স্পিনারের কম্বিনেশন হয়তো বদলাতে পারে ভারত। চূড়ান্ত সিদ্ধান্ত হবে বর্ষাপাড়া স্টেডিয়ামের উইকেট দেখে। সুতরাং গিলের চোট কতটা সারে সেটাই ঠিক করবে ভারত দ্বিতীয় টেস্টে কতটা শক্তিশালী ব্যাটিং লাইন আপ নিয়ে নামতে পারবে। দেখছিলেন HBI নিউজ স্পোর্টস। এরকম আরও নতুন নতুন খেলা সংক্রান্ত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি ফলো করে পাশে থাকবেন।